সুন্দর হে দাও, দাও সুন্দর জীবন, হোক দূর অকল্যাণ সকল অশুভন। চরণ দুটি কার লেখা? সঠিক উত্তর হচ্ছে শেখ ফজলুল করিম। আর এইটি হচ্ছে পরিত্রাণ কাব্যের চরণ। আকাবা কোন দেশের সমুদ্র বন্দর? আকাবা হচ্ছে জর্ডানের সমুদ্র বন্দর। পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থান কততম? জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান হচ্ছে অষ্টম। আর জনসংখ্যার দিক থেকে প্রথম হচ্ছে ভারত, দ্বিতীয় হচ্ছে চীন। হুইচ অফ দ্য ফলোয়িং এজ ইন লিটারেসি লিটারারি হিস্টোরি ইজ দ্য লেটেস্ট? এখানে এই চারটা অপশনের মধ্যে লেটেস্ট এজ হচ্ছে দ্য জর্জিয়ান এজ। বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি? বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা হচ্ছে 4টি। আর প্রথমটা হচ্ছে 1975 সালে রাঙ্গামাটির বেতবুনিয়াতে, আর এরপরে হচ্ছে গাজীপুর, তারপর মহাখালী এবং আরেকটা হচ্ছে সিলেটে অবস্থিত। গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনার সম্মিলিত নদী অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর হচ্ছে 33%। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কারেক্ট সেন্টেন্স? এখানে চারটা অপশানে হচ্ছে 2.2 এর ব্যবহার। এখানে সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার, হি ওয়াজ টু ক্লেভার টু মিস দ্য পয়েন্ট। সে এতই চালাক যে সে পয়েন্টটি বাদ দিবে না। গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘন্টা আগে? বাংলাদেশ হচ্ছে 6 ঘন্টা আগে। আর গ্রিনিচ মান মন্দির হচ্ছে এটা হচ্ছে লন্ডনে অবস্থিত। উইজডম শব্দের অর্থ কী? উইজডম শব্দের অর্থ হচ্ছে প্রজ্ঞা। সঠিক উত্তর হচ্ছে প্রজ্ঞা। প্লেবিসাইড ইজ এ টার্ম রিলেটেড টু? প্লেবিসাইড শব্দের অর্থ হচ্ছে গণভোট। আর এই গণভোটটা হচ্ছে মূলত রাজনীতির সাথে সম্পর্কিত, সেহেতু সঠিক উত্তর হচ্ছে পলিটিক্স। স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল, আর সাবসেক্টর ছিল হচ্ছে 64টি। আর 1 নম্বর সেক্টর ছিল হচ্ছে চট্টগ্রাম কিছু অঞ্চল। আর হচ্ছে 10 নম্বর সেক্টর ছিল হচ্ছে সমুদ্র। ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? ওয়াল স্ট্রিট অবস্থিত হচ্ছে নিউ ইয়র্কে। আর এটা হচ্ছে এখানে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় শেয়ার বাজার অবস্থিত। হু রোট বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি? সঠিক উত্তর হচ্ছে জন কিটস। আর তাকে পয়েট অফ বিউটি বলা হয়, জন কিটসকে পয়েট অফ বিউটি বলা হয়। অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে, কারণ মানের বিপরীত হচ্ছে অপমান, সেহেতু উপসর্গটি ব্যবহার করা হয়েছে বিপরীত অর্থে। সোনালী কাবিন এর রচয়িতাকে? সোনালী কাবিন রচিত হচ্ছে আল মাহমুদ। বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম? ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম হচ্ছে উত্তরাধিকার। হু ইজ দ্য ফলোয়িং ওয়াজ বোথ এ পয়েট অ্যান্ড পেইন্টার? কে একজন পয়েটও ছিল আবার পেইন্টারও ছিল? সঠিক উত্তর হচ্ছে উইলিয়াম ব্ল্যাক। ইসলামিক উন্নয়ন ব্যাংককে দেওয়া বাংলাদেশের চাঁদার হার কত? সঠিক উত্তর হচ্ছে 10 মিলিয়ন ইসলামিক দিনার। দ্য পয়েট লিউরেট ইজ? পয়েট লিউরেট হচ্ছে দ্য কোর্ট পয়েট অফ ইংল্যান্ড, মানে হচ্ছে ইংল্যান্ডের রাজকবি। ইংল্যান্ডের রাজকবিদেরকে বলা হয় কোর্ট পয়েট অফ ইংল্যান্ড বা পয়েট লিউরেট। টক চাচা চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? টক চাচা চরিত্রটি হচ্ছে আলালের গোড়ের দুলাল উপন্যাসের একটি চরিত্র। আর আলালের গোড়ের দুলাল উপন্যাসের রচয়িতা হচ্ছে পেরিচাঁদ মিত্র। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য এক্সপ্রেশন বটম লাইন? বটম লাইন শব্দের অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, সেহেতু সঠিক উত্তর হবে দ্য এসেনশিয়াল পয়েন্ট। বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1872 সালে। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত করেন। বুটলেগ মিনস? বুটলেগ শব্দের অর্থ হচ্ছে সন্ত্রাস বা ডাকাত, সেহেতু এখানে সঠিক উত্তর হবে স্মাগল। বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? সঠিক উত্তর হচ্ছে
নাফ নদী, আর এটি বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে 56 কিলোমিটার সীমানা নির্ধারণ করে। বিশ্বব্যাংকের কোন অঙ্গ সংগঠনটি সফট লোন উইন্ডো নামে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে আইডিএ বা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি। মাই আঙ্কেল হ্যাজ 3 সন, তারপর হচ্ছে গ্যাপ ওয়ার্ক দ্য সেম অফিস। এখানে সঠিক উত্তর হচ্ছে অল অফ হুম, মানে আমার আঙ্কেলের 3টা ছেলে আছে যাদের প্রত্যেকেই একই অফিসে কাজ করে, শুধু সঠিক উত্তর হবে অল অফ হুম, মানে যাদের সকলেই। আফ্রিকা মহাদেশের মানচিত্রে হর্নস অফ আফ্রিকাতে কোন দেশটি অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে ইথিওপিয়া। আর হর্নস অফ আফ্রিকাতে আফ্রিকার যে 3টা দেশ নিয়ে গঠিত সেই 3টা দেশ হচ্ছে সোমালিয়া, ইথিওপিয়া এবং জিবুতি। আর এটা মূলত হর্ন বা সিংহের মতো মনে হয় মানচিত্রের মধ্যে, সেজন্য এটাকে হর্নস অফ আফ্রিকা বলা হয় এই 3টা দেশকে। কোন নেতা ফরাইজি আন্দোলনের নেতৃত্ব দেন? সঠিক উত্তর হচ্ছে হাজী শরীয়তুল্লাহ। পিপল অলওয়েজ রিমেম্বার পেট্রিয়টস। এখানে সেন্টেন্সটির পেসিভ ফর্মটা কী হবে? এখানে সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেহেতু এর পেসিভ ফর্ম হবে দ্য পেট্রিয়টস আর অলওয়েজ রিমেম্বার্ড। তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে পঞ্চগড়। আর এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সর্বোত্তরের উপজেলা। আর এই উপজেলার সর্বোত্তরের যে ইউনিয়নটা সেটা হচ্ছে বাংলাবান্ধা, আর যে জায়গাটা সেটা হচ্ছে জায়গিরজুত। জায়গিরজুত হচ্ছে বাংলাদেশের সর্বোত্তরের জায়গা। কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন? সঠিক উত্তর হচ্ছে নবাব মুর্শিদ কুলি খাঁ। দ্য ওয়ার্ড প্লুরালিটি মিনস, প্লুরালিটি শব্দের অর্থ হচ্ছে মানে একের অধিক, সেহেতু সঠিক উত্তর হবে দ্য হোল্ডিং অফ মোর দেন ওয়ান অফিস অ্যাট এ টাইম। হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত? হিমছড়ি অবস্থিত হচ্ছে কক্সবাজারে। বাংলাদেশের কোন অঞ্চলকে 360 আউলিয়ার দেশ বলা হয়? 360 আউলিয়ার দেশ হচ্ছে সিলেট, আর 12 আউলিয়ার দেশ হচ্ছে চট্টগ্রাম। বাংলাদেশের পানি সম্পদের চাহিদা সবচেয়ে বেশি কোন খাতে? সঠিক উত্তর হচ্ছে কৃষি। বাংলাদেশের পানি সম্পদের সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে কৃষি খাতে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইনট্রেপিড? ইনট্রেপিড শব্দের অর্থ হচ্ছে নির্ভীক, মানে যার কোনো ভয় নেই, সেহেতু এখানে সঠিক উত্তর হবে ফিয়ারলেস, মানে হচ্ছে ভয়হীন। নিচের কোন তারিখে পিএলও এবং ইসরায়েল পারস্পরিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করে? সঠিক উত্তর হচ্ছে 13 সেপ্টেম্বর 1993 সাল। ক্লাব অফ ভিয়েনা কি? ক্লাব অফ ভিয়েনা হচ্ছে পশ্চিম ইউরোপের চিত্রশিল্পীদের একটি সংগঠন। মেনি আইল্যান্ড মেক্স আপ, মানে অনেকগুলো আইল্যান্ডের নিয়ে কি হয়? এখানে সঠিক উত্তর হবে অ্যান আর্কিপেলাগো, মানে হচ্ছে দ্বীপপুঞ্জ। আর পেনিনসুলা তো হচ্ছে উপদ্বীপ, শুধু এটা সঠিক উত্তর হবে না, সঠিক উত্তর হবে অ্যান আর্কিপেলাগো মানে দ্বীপপুঞ্জ। স্ট্রোক আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে, এটি কি? স্ট্রোক হচ্ছে মূলত মস্তিষ্কে ঘটে, সেহেতু মস্তিষ্কের রক্তকরণ এবং রক্ত প্রবাহে বাধা, সঠিক উত্তর হচ্ছে এটি। দ্য স্পিকার ফেইল টু মেক দ্য অডিয়েন্স গ্যাপ টু হিম পেটিয়েন্টলি। এখানে গ্যাপের মধ্যে হবে লিসেন, কারণ মেকের পরে ভার্বের ফার্স্ট ফর্ম হয়, সেহেতু সঠিক উত্তর হবে লিসেন। কোনটি রক্তের কাজ নয়? সঠিক উত্তর হচ্ছে জারক রস বিতরণ করে, এটা হচ্ছে রক্তের কাজ নয়। আর এছাড়া উপরে 3টে হচ্ছে রক্তের কাজ, যেমন কলা হতে ফুসফুসে বর্জ্য পদার্থ বহন করা, ক্ষুদ্রান্ত হতে কলাতে খাদ্যের সার বস্তু বহন করা, হরমোন বিতরণ করা, এই 3টা হচ্ছে রক্তের কাজ। ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরের যে লালচে অনুজ্জ্বল রেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরি? সঠিক উত্তর হচ্ছে সিলিকন চিপ। দ্য ফার্স্ট ইংলিশ ডিকশনারি ওয়াজ কমপ্লিটেড বাই, সঠিক উত্তর হচ্ছে স্যামুয়েল জনসন, আর তাকে হচ্ছে ডিকশনারির জনকও বলা হয়, ফাদার অফ ডিকশনারি। পেডিয়াট্রিক রিলেটস টু দ্য ট্রিটমেন্ট অফ, পেডিয়াট্রিক শব্দের অর্থ হচ্ছে শিশু বিশেষজ্ঞ, সেহেতু সঠিক উত্তর হবে চিলড্রেন। আর ইউ ডুইং এনিথিং স্পেশাল গ্যাপ দ্য উইকেন্ড? এখন দ্য উইকেন্ডের পূর্বে সবসময়
অ্যাট হবে, মানে অ্যাট দ্য উইকেন্ড মানে সপ্তাহান্তে, মানে সপ্তাহের শেষে, মানে সপ্তাহের শেষে তুমি কি স্পেশাল কিছু করতে চাও এরকম। হুইচ অফ দ্য ফলোয়িং স্কুল অফ লিটারারি রাইটিংস ইজ কানেক্টেড উইথ এ মেডিকেল থিওরি। এখানে মেডিকেল থিওরির সাথে কানেক্টেড হচ্ছে কমিটি অফ হিউমার্স। ঢাকা মুসলিম সাহিত্য সমাজের প্রধান লেখক ছিলেন। সঠিক উত্তর হচ্ছে কাজী আব্দুল ওদুদ আর হচ্ছে আবুল হুসেন প্রমুখ। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ইনক্রেডিবল? ইনক্রেডিবল শব্দের অর্থ হচ্ছে অবিশ্বাস্য, সেহেতু সঠিক উত্তর হচ্ছে আনবিলিভেবল মানে অবিশ্বাস্য। যে ভূমিতে ফসল জন্মায় না, এর এক কথা হচ্ছে ঊষর, আর পতিত হচ্ছে যেটা ফালায় রাখা হয়েছে, আর বন্ধা হচ্ছে যে নারী সন্তান হয় না, আর অনুর্বর মানে হচ্ছে যে জমির হচ্ছে উর্বরতা নেই। রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে বসন্ত। আর ঠিক তেমনি কাজী নজরুল ইসলামও তার সঞ্চিত কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ফেমাস? ফেমাস মানে হচ্ছে বিখ্যাত বা পরিচিত, আর এখানে সঠিক উত্তর হচ্ছে অবস্কিউর। অবস্কিউর শব্দের অর্থ হচ্ছে অপরিচিত, সেহেতু সঠিক উত্তর হচ্ছে অবস্কিউর। 1 বর্গ ইঞ্চি কত বর্গ সেন্টিমিটারের সমান? এখানে সঠিক উত্তর হচ্ছে 6.45। এখন এটা যদি আমরা এভাবে করি, যেমন 1 ইঞ্চি সমান হচ্ছে 2.54 সেন্টিমিটার, তাহলে 2.54 আর 2.54 গুণ করলেই মানে 1 বর্গ ইঞ্চি সমান কত বর্গ সেন্টিমিটার সেটা বের হয়ে যাবে। 1905 সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন। সঠিক উত্তর হচ্ছে বামফিল্ড ফুলার। আকাশ নীল দেখায় কেন? সঠিক উত্তর হচ্ছে নীল আলুর বিজ্ঞাপন অপেক্ষাকৃত বেশি বলে। রক্ত জমাট করার কাজটি করে কে? সঠিক উত্তর হচ্ছে অনুচক্রিকা। অ্যাসিড ও ক্ষার মিলে কি উৎপন্ন হয়? সঠিক উত্তর হচ্ছে লবণ ও পানি উৎপন্ন হয়। আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে নেদারল্যান্ডের হ্যাগে। কাজী নজরুল ইসলামের কোন সালে মৃত্যুবরণ করেন? সঠিক উত্তর হচ্ছে 1976। তিনি 1976 সালের 29 আগস্ট মৃত্যুবরণ করেন, আর জন্মগ্রহণ করেন 24 মে 1899 সালে। কোন দেশকে রেইনবো নেশন বলা হয়? রেইনবো নেশন বা রংধনুর জাতি বলা হয় দক্ষিণ আফ্রিকাকে। বাংলাদেশে মোট কতবার জরুরি অবস্থা জারি হয়েছে? সঠিক উত্তর হচ্ছে 5 বার। আর এটা হচ্ছে 1974 সালে শেখ মুজিবুর সময় তীব্র খাদ্য সংকটের সময়, আর হচ্ছে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিহত হওয়ার পর, আর হচ্ছে এরশাদের যে শাসনামলে, আর এটা হচ্ছে 1990 সালে, আর হচ্ছে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়। নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারীকে? আর প্রথম মুসলিম নারী হচ্ছে ইরানের মানবাধিকার কর্মী শিরিন এবাদি। তিনি হচ্ছে 2003 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। কপালপুরা বাগদার অর্থ কী? কপালপুরা বাগদার অর্থ হচ্ছে দুর্বাগা হওয়া। পেরিচাঁদ মিত্রের ছদ্মনাম কী? পেরিচাঁদ মিত্রের ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর, আর পরশুরাম হচ্ছে রাজশেখর বসুর উপাধি। বালতি কোন ভাষার শব্দ? সঠিক উত্তর হচ্ছে পর্তুগিজ। বালতি হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ। বাবা শব্দটি কোন ভাষা থেকে আগত? সঠিক উত্তর হচ্ছে তুর্কি। বাবা শব্দটি তুর্কি ভাষা থেকে আগত। 1 এককের 3 ভাগের 1 ভাগকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে তেহাই। তেহাই বলা হয়। সন্ধি বিচ্ছেদ করুন। কতক। কতকের সন্ধি বিচ্ছেদ হচ্ছে কত যোগ 1। জায়নামাজ শব্দ কোন ভাষা থেকে আগত? জায়নামাজ শব্দটি হচ্ছে ফার্সি ভাষা থেকে আগত। বৌমা কোন ভাষার শব্দ? বৌমা হচ্ছে তদ্ভব শব্দ। বোন শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর হচ্ছে হিন্দি। বাংলাদেশ সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে কোন দেশে? সঠিক উত্তর হচ্ছে মিয়ানমার, আর এরপর হচ্ছে শ্রীলঙ্কা।
ডং কোন দেশের মুদ্রা? ডং হচ্ছে ভিয়েতনামের মুদ্রার নাম হচ্ছে ডং। পণ্যের দাম বাড়লে সরবরাহ বাড়বে, কিন্তু চাহিদা হচ্ছে কমবে। বিশ্বের কোন দেশে ভোট দেওয়া বাধ্যতামূলক? সঠিক উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া। আর বেলজিয়াম হচ্ছে প্রথম দেশ হিসাবে বাধ্যতামূলক করে ভোটদান কর্মসূচি। বাংলা বর্ণমালায় মোট বর্ণ কয়টি? মোট বর্ণ হচ্ছে 50টি, আমাদের স্বরবর্ণ 11টি আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। মাকড়সার কয়টি পা আছে? মাকড়সার পা হচ্ছে 8টি, আর তেলাপোকার পা হচ্ছে 6টি। পা দিয়ে পান করে যা, এর এক কথায় হবে পাদক। নগদ কোন ভাষার শব্দ? নগদ হচ্ছে আরবি ভাষার শব্দ। সংশয় এর বিপরীত শব্দ কোনটি? সংশয়ের বিপরীত শব্দ হচ্ছে প্রত্যয়। আধুনিক অর্থনীতির জনক কে? আধুনিক অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ। একটি চেকের মেয়াদ কতদিন থাকে? একটি চেকের মেয়াদ থাকে হচ্ছে 180 দিন বা 6 মাস। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ অ্যাওয়ার্ড পাইছে হচ্ছে ইয়ং প্লেয়ারের অ্যাওয়ার্ড পাইছে হচ্ছে পাও কোবার্সি, আর গোল্ডেন বল পাইছে হচ্ছে রদ্রি, আর গোল্ডেন বুট হচ্ছে কিলিয়ান এমবাপ্পে, আর গোল্ডেন গ্লাভস হচ্ছে ইউনাই সিমন। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় নিউ জার্সি স্টেডিয়াম। আর ফিফা 2026-এ ফাইনাল ম্যাচে লাল কার্ড পেয়েছে হচ্ছে এনজো ফার্নান্দেজ। আর ফিফা 2026 ফাইনাল ম্যাচে একমাত্র গোলটি করেছে হচ্ছে ফারান টরেস। স্পেনের রাজধানীর নাম কি? স্পেনের রাজধানীর নাম হচ্ছে মাদ্রিদ। স্পেনের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে পেদ্রো সানচেস। স্পেন মোট কতবার ফিফা বিশ্বকাপ জিতেছে? স্পেন মোট হচ্ছে 2বার ফিফা বিশ্বকাপ জিতেছে। স্পেন প্রথম ফিফা বিশ্বকাপ জিতেছে কত সালে? সঠিক উত্তর হচ্ছে 2010 সালে। রাষ্ট্রপতির আদেশে গঠিত হয় কোন কোম্পানি? সঠিক উত্তর হচ্ছে বিধিবদ্ধ। 1 টাকা ও 2 টাকার নোটকে বলা হয় সরকারি নোট, আর 10 টাকার উপরে যত নোট আছে সেগুলো হচ্ছে ব্যাংক নোট। কোন দেশটি বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার? সঠিক উত্তর হচ্ছে চীন, আর দ্বিতীয় হচ্ছে ভারত, আর তৃতীয় হচ্ছে যুক্তরাষ্ট্র। পানির ছোট ফোঁটা গোলাকৃতি হওয়ার কারণ কোনটি? সঠিক উত্তর হচ্ছে পৃষ্ঠটান। WIPO এর সদর দপ্তর কোথায়? WIPO এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, আর এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা। মিয়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত আছে? মিয়ানমারের সাথে বাংলাদেশের 3টি জেলার সীমান্ত আছে। গঠন বিচারে বাংলা বাক্য কত প্রকার? গঠন বিচারে বাংলা বাক্য হচ্ছে 3 প্রকার। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কবে জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর হচ্ছে 24শে মে 1899 সাল, আর তিনি মৃত্যুবরণ করেন হচ্ছে 29শে আগস্ট 1976 সাল। বাংলা ভাষা আন্দোলনের শহীদ দিবস কোন সালে আন্তর্জাতিক স্বীকৃতি পায়? এটা মূলত হচ্ছে 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো প্যারিসে এক অধিবেশনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে। জমি থেকে কাজ না আদায় আল্লাহর আইনের পরিপন্থী, এটি কার ঘোষণা? সঠিক উত্তর হচ্ছে দুদুমিয়া। কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে বিদেশে সুনাম কুড়িয়েছে? সঠিক উত্তর হচ্ছে গ্রামীণ ব্যাংক। চন্দ্রগুনা কাগজ কলের কাঁচামাল কি? চন্দ্রগুনা কাগজ কলের কাঁচামাল হচ্ছে বাঁশ। কাতালান কোন দেশের ভাষা? সঠিক উত্তর হচ্ছে স্পেন। তাশকন্দ চুক্তি কখন স্বাক্ষরিত হয়? তাশকন্দ চুক্তি স্বাক্ষরিত হয় 1966 সালের 10 জানুয়ারি ভারত এবং পাকিস্তান এবং রাশিয়ার উপস্থিতিতে। বিশ্ববিখ্যাত মোনালিসা চিত্রটির চিত্রকর কে? সঠিক উত্তর হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি। কোন দেশটি আরব দেশের অন্তর্ভুক্ত নয়? এখানে সঠিক উত্তর হচ্ছে ইরান। ইরান আরব দেশের অন্তর্ভুক্ত নয়।
কোনটি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে কম সংশ্লিষ্ট বিষয়? সঠিক উত্তর হচ্ছে সংস্কৃতি। জার্মানি ব্যতিরেকে কোন দেশের প্রায় সকল নাগরিক জার্মান ভাষায় কথা বলে? সঠিক উত্তর হচ্ছে অস্ট্রিয়া। রাজীব গান্ধীকে হত্যার জন্য বোমা বহনকারী আত্মঘাতী মহিলার নাম হচ্ছে তানু। কখন থেকে এশিয়া উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়? সঠিক উত্তর হচ্ছে 1966 সাল। মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে 10 এপ্রিল 1971। কমনওয়েলথের কোন দেশটি যুক্তরাজ্যের রাজা ও রানীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসাবে স্বীকার করে? সঠিক উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া। ফুটবল শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ফুটবল মূলত হচ্ছে ইংরেজি শব্দ।